আসসালামু আলাইকুম। আকাশে রোদ ঝলমলে, অথচ টুপটাপ করে ঝড়ে বৃষ্টি। এমন দিনে গ্রাম বাংলায় যেমন কুসংস্কার চলে, জাপানেও তার ব্যতিক্রম নেই। জাপানে বলা হয় এমন দিনে শিয়ালের বিয়ে হয়, এবং কেউ যদি সেই বিয়েতে চোখ রাখে তাহলে ঘটে যেতে পারে অলৌকিক ঘটনা। এই প্রাচীন বিশ্বাসটিকে কেন্দ্র করে নির্মাণ করেছেন সানশাইন থোস দ্য রেইন। মুভির শুরুতে ছোট্ট একটি ছেলেকে দেখানো হয়, যে তার মায়ের নিষেধ না শুনে বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে শিয়াল দানবদের বিয়ে দেখবে বলে। হঠাৎই চারদিক ঘন কুয়াশায় ঢেকে যায়। ছেলেটি ভয়ে একটি বড় গাছের পিছনে লুকিয়ে পড়ে। তখনই সেই ঘন কুয়াশা থেকে বেরিয়ে আসে মানুষের মতো সাজ পোশাক পরা শিয়াল দানবেরা। তাদের হাতে ছিল সাদা লণ্ঠন, এবং তারা খুব ধীরে ধীরে পা ফেলছিল। প্রত্যেক 3 পা ফেলার পর পর পিছনে ফিরে দেখছিল তাদের কেউ দেখছে কিনা। সত্যি বলতে এই গল্পে আমার কাছে এই সিনটাই গা হিম করা লাগছিল। ছেলেটি অনেক ভয়ে ভয়ে সেখানে বসে রইল। শিয়াল দানবরা যত কাছে আসছিল ছেলেটির বুক তত বেশি ধড়ফড় করতে থাকে। ছেলেটি কৌতূহলবশত উকি দিল শিয়ালবরকে দেখার জন্য। ঠিক তখনই বিয়ের দলটি থেমে গেল, আর ছেলেটিও সাথে সাথে তাদের নজরে পড়ে গেল। তারপর বাচ্চা ছেলেটির সাথে কি হয়েছিল? শিয়াল দানবেরা কি ছেলেটিকে ধরে ফেলেছিল? জানতে হলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।